হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখান থেকে 18 নম্বর পেজে বাংলার প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে, অপশান নাম্বার গ। দুইটা বলছে নদের চাঁদের বয়স 30 বছর, অপশান নাম্বার খ। একের দাগে তিন, তপনের মেসো যেটা বলে অর্ধেক খাবার তুলে নিল, এটা হবে অপশান নাম্বার ঘ। আরে বাস, এত খাবো, সরি এত কখন খাবো, কখনো খাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলছে সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, এখানে সুর হলেন ইন্দ্রজিৎ, অপশন নাম্বার ক। একের দাগের পাঁচ, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতা, অপশন নাম্বার ঘ। একের দাগের ছয়, বলছে গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল, অপশন নাম্বার খ। পালকের কলমের ইংরাজি নাম, এটা হবে কুইল, অপশন নাম্বার গ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। নেক্সট প্রশ্ন, অনুসর্গ দৃষ্টান্ত কোনটি জন্য? অপশন নাম্বার ক। বলছে দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায় উভয় পদের, অপশন নাম্বার খ। এটা 11টা বলছে দেখো ইসাবের মেজাজ চড়ে গেল, এখানে মেজাজটা কি কি কারক? এটা হচ্ছে কর্মকারক। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে, অপশন নাম্বার ঘ। একের দাগে 13, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। একের দাগে 14, চিরসুখী পদটি হলো কি? এটা হবে ব্যাপ্তি তৎপুরুষ, অপশন নাম্বার গ। একের দাগের 15, নদী বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, অপশন নাম্বার গ। 16টা বলছে যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, এটি কোন শ্রেণীর বাক্য? জটিল বাক্য, অপশন নাম্বার খ। 17টা বলছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় কি? প্রযোজ্য কর্তা, অপশন নাম্বার খ। দুইয়ের দাগের একের এক, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপ করার কারণ কি? লিখবে জগদীশ বাবুর বাড়িতে আগত হিমালয়ের গুহা নিবাসী সন্ন্যাসী চলে যাওয়ায় এবং তার সঙ্গে হরিদার সাক্ষাৎ না হওয়ায় হরিদা আক্ষেপ করেছিলেন। নেক্সট প্রশ্ন, দুইয়েরটা বলছে সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, এখানে সে কে? লিখবে এখানে সে হলো একটা ছেলে যে অমৃত হিসাবের জামা বদলানো দেখে ফেলেছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুইয়ের দাগের একের তিন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয়ের কারণ কি? কি লিখবে দেখে নাও। লিখবে যে নদীর উন্মুক্ত জলরাশিকে প্রায় ব্রিজ পর্যন্ত উঠে আসতে দেখে নদের চাঁদের ভয় হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে আমার পক্ষে সম্ভব নয়, বক্তার পক্ষে কি সম্ভব নয়? লিখবে জগদীশবাবুর বাড়িতে থাকা হরিদার পক্ষে সম্ভব নয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো পাঁচের প্রশ্ন বলছে রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কি? লিখবে যে জহরতের ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে, তেমনি একজন লেখক গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। নেক্সট প্রশ্ন বলছে দুইয়ের দাগে দুইয়ের একেরটা, যেখানে ছিল শহর সেখানে কি অবস্থা হলো? লিখবে যেখানে সেখানে যুদ্ধ শেষে তার কাঠকয়লার বলছে ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইয়েরটা, বলছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা, বলছে ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কা দিয়েছে কেন? লিখবে বলছে শত্রুর সঙ্গে যখন লঙ্কা ঘিরে রয়েছে তখন ইন্দ্রজিৎ বলছে প্রমোদ কাননে প্রমোদে রত ছিলেন,
এই কারণে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে চারেরটা, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? লিখবে সিন্ধু তীরবর্তী ফল ফুলে ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হিমরত্ন সুশোভিত পদ্মার সুরম্য প্রাসাদ। সেই প্রাসাদ কি সমুদ্রকন্যা থাকে? পাঁচেরটা ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্য উদ্দেশ্য করেছেন? উত্তর লিখবে পরাধীন ভারতে স্বাধীনতাকামী মানুষের উদ্দেশ্যে কবি এই প্রশ্ন করেছেন। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2-3-1 বলছে জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। কি লিখবে দেখে নাও। বলছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান এর হাত ধরেই ফাউন্টেন পেনে জন্ম হয়েছিল। নেক্সট প্রশ্ন পরেরটা, লাঠি তোমার দিন ফুরিয়াছে কথাটি কে কাকে বলেছিল? এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এতে রচনা উৎকট হয়। রচনার উৎকট হয় কিসে? লিখবে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলা অনুবাদ করেন, এতেই রচনা উৎকট হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো চারেরটা, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখার পরামর্শ দিয়েছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 2-4-1 অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। এটা দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠলে আধার কাটে। নেক্সট প্রশ্ন পরেরটা সমধাতুর্য কর্ম বলতে কি বোঝো? লিখবে যে বাক্য একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদের নিষ্পন্ন হয় তাকে সমধাতুর্য কর্ম বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? 3টে শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা, সম্বন্ধ পদ কারক নয় কেন? এটা তোমাদের আগের প্রশ্ন তো ছিল, এটা হচ্ছে রিপিট প্রশ্ন, বারবার আসছে। প্রশ্ন আছে সম্বন্ধ পদ কারক নয় কেন? তো লিখবে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও 6টা বলছে তির্যক বিভক্তি কাকে বলে? এটা তোমাদের রিপিট প্রশ্ন। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন হচ্ছে এ, তে ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও নিম্নলিখিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে পৃথিবীটা বলছে কি হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন বলছে 8-টা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। বলছে আমার যাওয়া হবে না। নেক্সট প্রশ্ন পরেরটা 9টা বলছে যে বহুরূপী শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা হবে কি বহুরূপ ধারণ করেন যিনি, এটা উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 10-টা নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো, পরিণত করো। এটা কি হবে? নদীর ধারে সে জন্মেছে।